এখন বলুন। দীর্ঘদিন ধরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের শিকার আমি। শুধু একমাত্র বিএনপি সমর্থন করা থাকার কারণে, আমার মা ধানের শীষে ভোট দেওয়ার কারণে এই প্রতিহিংসা সৃষ্টি হয়। আমার এলাকার ভিতরে কোনো বিএনপি নাই, শুধু আমি আমার ফ্যামিলি নিয়ে বাংলাদেশ জাতীয় দলের বিএনপি সমর্থন। এই কারণে একের পর এক অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন মিথ্যা মামলা হয়রানি 2001 সালেও বিভিন্ন মামলা মকদ্দমা করেছে। বর্তমানে আমি এখন অসহায়, আমার উপরে এখনও পর্যন্ত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন মামলা করার জন্য বিভিন্ন প্রক্রিয়া চালু করছে। আমার বসত বাড়ি করে গাছ গাছটা কেটে নিয়ে গেছে, ঘরের ভিতরে আগুন লাগাই দিয়েছিল। আমি এখন পর্যন্ত বসত বাড়িতে যাইতে পারতেছি না। বিভিন্ন কার্যালয় বিভিন্নভাবে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকলিপি দিয়েছি, কোনো সুরা পাইতেছি না। জামালপুর থানাতেও যায় অভিযোগ দায়ের করছি, কোনো কিছুই হয় না। আরও হয়রানি বিভিন্ন জায়গা দিয়ে প্রধানমন্ত্রী বাসভবনে গিয়েছিলাম, সংসদ ভবনে গিয়েছিলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়েছিলাম, সচিবালয়ের সামনে গিয়েছিলাম। সেখান থেকে আমাকে এই জায়গা পাঠাইছে। আজ 10 দিন ধরে আমি এই অবস্থান করতেছি। যাদের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন তারা কি প্রভাবশালী? কি তারা কি, তাদের পরিচয়টা দেন। তাদের পরিচয় কামাল তালুকদার, আওয়ামী লীগের জামালপুর জেলা প্রেসিডেন্ট, এবং ফজলু রশিদ ইউনিয়নের বর্তমান আওয়ামী লীগের সভাপতি। এবং যারা আছে এরা আওয়ামী লীগের লোকের সক্রিয়, বিভিন্ন সচেতন কার্যকলাপ করে আসতেছে। এখন পর্যন্ত তারা একই অবস্থা, খুন করার জন্য বিভিন্ন রকমের হয়রানিমূলক হামলা করতেছে, পুলিশ দিয়ে সহ। কবে থেকে আপনার উপরে এসব জুলুম অত্যাচার হচ্ছে? 2009 সাল দিয়ে শুরু করছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতা দেওয়ার পর থেকে। স্থানীয়ভাবে কোর্ট বা থানায় কোনো অভিযোগ জানিয়েছিলেন? আমি বহুত অভিযোগ জানিয়েছি, কয়েকটা মামলা এদের নামে করা আছে, মামলার চার্জশিট আছে, কোনো প্রতিক্রিয়া নাই। ওনারা কি ওই এলাকার কি, কোন দল বা কি করে? তারা আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের লোক। আমরা জানি 5 আগস্টের পরে আওয়ামী লীগের যত নেতাকর্মী ছিল সবাই পলাতক। তারা কীভাবে এখনও আপনার জায়গা সম্পত্তি দখল করে আছে বা তাদের কারা শেল্টার দিচ্ছে বলে আপনি মনে করেন? আমার এলাকার ভিতরে আওয়ামী লীগ ছাড়া কোনো বিএনপি ওইরকম সক্রিয় নাই। তারা দীর্ঘদিন ধরে ওই আসন ধরে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা গেলেও আওয়ামী লীগের ক্ষমতায় এবং বিএনপি ক্ষমতা গেলেও তারাই। আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ বিএনপি এখানে একত্রিত হয়ে কাজ করে এমন কিছু? হ্যাঁ, ওই আওয়ামী লীগ এলে আওয়ামী লীগ, বিএনপি আসলে বিএনপি, তারা ওইভাবে একত্রিতভাবে কাজ করে। এখন ওই বিএনপি যারা সমর্থন কিছু আসছিল আওয়ামী লীগদের সাথে, আওয়ামী লীগের আমলে লেয়াজুতে চলছে। এখন বিএনপি সরকারের আমলে তাদের সাথে লেয়াজুতে চলতেছে, তাদের টাকা পয়সা নিয়েই চলতেছে। আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের লোক বিএনপি লোক একত্রিত হয়ে বর্তমানে আপনার বাসস্থান দখল করে আছে? বিএনপির সমর্থন ছাড়া তো তারা এইগুলা করতেছে না, যেহেতু বর্তমানে শেখ হাসিনা পলানোর পরে তারা একটাও এই দেশ ছাড়ে নাই, তারা এইভাবে অপকর্ম চালাইতেছে। আমরা দেখছি আপনি ফাঁসির দড়ি ঝুলিয়ে রেখেছেন, এটা কেন বা কী কারণ? আমি দীর্ঘদিন ধরে 2009 সাল থেকে আমি আইনি প্রক্রিয়াভাবে গেছি, আর পূর্বে বিভিন্ন সালিশ দরবার করেছি, কোনো সালিশ মানে না, তারাই সালিশ করে, তারাই ওই সব কিছু সালিশ লাগলে আরও সালিশের মধ্যেই মারধর করে। আপনি এখানে অবস্থান করছেন কী কারণ? আমি আমার ন্যায্য বিচার দাবি করছি, যে আমি যেন সঠিক বিচার পাই বাংলাদেশ সংবিধান অনুযায়ী এবং ইসলাম শরীয়ত মোতাবেক, এবং দীর্ঘদিনের যে আমার বাড়ির বসত বাড়িঘর দখল করে রাখছে, আমার বসত বাড়িঘর ফিরে চাই এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আপনার বসত বাড়ির ঠিকানা একটু বলুন। আমার বসত বাড়ি জামালপুর সদর, জামালপুর 15 নং রশিদপুর, চকপাড়া, চকগোবিরাদপুর, টাঙ্গাইল, মধুপুর, ধনবাড়ি, আমিরপুর, 2 সীমানার মাঝখানে আমার বাড়ি। যারা আপনার বসত বাড়ি দখল